কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি গভর্নমেন্টের ছত্রছায়ায়, প্রশাসনের ছত্রছায়ায় অনেক খুনি লীগ নেতৃবৃন্দ গ্রেপ্তার হওয়ার পরে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা আজকে এখানে সাক্ষ্য দিতে এসেছিলাম। আপনারা জানেন গত 14 জুলাই 2024, 15 জুলাই 2024, এই 2 দিন এবং 16-17 জুলাই, এই 4 দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে নির্মম হামলা চালানো হয়। আপনারা অডিও দেখেছেন এবং পত্রিকার কোট আছে, কোট আনকোট, যে মাহফুজ কামাল নিজে বলেছিলেন তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি যে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে পুলিশ আমাদের উপর হামলা করে। আপনারা দেখেছেন একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, যে কল রেকর্ডে তিনি বলতেছেন তিনি সাদ্দাম এবং ইনানকে নির্দেশ দিয়েছেন যাতে করে বহিরাগত ছাত্রলীগ, যুবলীগ এদেরকে নিয়ে আসে উত্তর দক্ষিণের, এবং তাদেরকে নিয়ে এসে শিক্ষার্থীদের উপরে নির্মম হামলা করে তাদেরকে দমানো হয়। এমনকি তিনি সেখানে প্রস্তুতির কথাও বলছেন যে তারা যাতে পর্যাপ্ত প্রস্তুতি সহ আসে। এবং আপনারা জানেন 14 জুলাই রাত্রে যখন শিক্ষার্থীরা তুবিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে বের হয়ে এসেছিল, ঠিক তখনই যুবলীগের তৎকালীন সভাপতি মাইনুল হোসেন নিখিল এবং ছাত্রলীগের সেক্রেটারি মাইনুল হোসেন নিখিল, তারপরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ইনান, বিশ্ববিদ্যালয়ের সভাপতি স্বয়ন, সৈকত, এরা সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করার জন্য বাইরে থেকে ধারালো দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, গোলা বারুদ নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এবং ওই দিন আল্লাহর অশেষ রহমত ছিল যে শিক্ষার্থীরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বেঁচে যায়। এবং পরবর্তী দিনে 15 জুলাই যে রক্তাক্ত হামলা হয়েছে, এই হামলায় এই সাদ্দাম, ইনান তারা প্রকাশ্যে এই হামলা সংগঠিত করেছে। আর তাদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে নির্দেশ দিয়েছে, পথ বাতলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাহফুজ কামাল। আপনারা অডিও কলে দেখে শুনেছেন তার বাসায় বসে 14 তারিখ রাত্রে সন্ধ্যার পরে তার বাসায় বসে সাদ্দাম, ইনান, সৈকত, স্বয়ন তারা একসাথে বসে পরিকল্পনা করেছে কিভাবে শিক্ষার্থীদের এই আন্দোলনকে দমাবে, বড় হয়ে যাচ্ছে সেই পরিকল্পনা তারা করেছে। তো সেই বিষয়ে আমরা আজকে এখানে সাক্ষ্য দিতে এসেছি। আমরা আংশিক সাক্ষ্য দিয়ে এসেছি, যেহেতু আপনাদেরকে বলেছিলাম আমরা একটাই প্রেস ব্রিফ করবো, আমরা বাকি অংশ দিয়ে আবার সম্পূর্ণ করব।